মুহিবুর রহমান ভাই প্রশ্ন হইল মসজিদর খাদিমর লাগি কিতা কিতা কাম করা জরুরি। মসজিদ ও খাদিম সাহেব যেটা হইব কমিটিয়ে সিদ্ধান্ত যেখান নিব ওখান মেন সিদ্ধান্ত যেমতো কমিটি জিম্মাদার মসজিদর জিম্মাদার হলে সিদ্ধান্ত নিশ্চয় মসজিদও আপনি সাফাই করবা আজান দিবা টাইম টেবল হিসাবে মসজিদর যে টাইম বক্স যেগুলো আছে টাইম টেবল ওগুলো আপনি আসর মারিবের সব টাইম ওগুলো আপনি সব মিলাইবা। আর ইমাম সাহেব টিফিন আনি দেওয়া লাগে টিফিন আপনার শর্ত যদি রাখো ইমাম সাহেব টিফিন আনি দিবা সাপ্তাহিক চাউল উঠানে লাগে বা পয়সা উঠানে লাগে আপনি উঠাইবা ওলা কিছু শর্তর উপরে যদি আপনারা রাখেন ইহাতককে পেশাব পায়খানা সাফাইয়ের মাত্র যদি কোনো খাদিমরে শর্তবন্দি হিসাবে রাখিলেন যেমতো এরা কিছু খাদিমের মধ্যে ক্যাটাগরি আছে মসজিদও ক্যাটাগরি আছে যেমতো এরাও মসজিদ আছে যে মসজিদের মধ্যে শুধু খাদিম সাফার খাম মসজিদ সাফ করা যেমতো পাঁচতলা মসজিদ তাই একলা সাফ করা তো সারাদিন তার কোনো যায় এই তো আর পেশাব পায়খানা অন্য ডিউটি বার্তা না তখন এর তলে আরো যেন এর তলে আরো যেন। আর আমরা সচরাচর যে মসজিদ আইন আছে যে আমি মসজিদ বিশেষ করি এর মধ্যে তো নিশ্চয়ই তার শর্ত হল আপনারা রাখবা যে আপনি দেখো পারবানি আপনি মানুষ হিসাবে হইতাম পারিয়ার না পেশাব পায়খানা সাফ করা লাগবে যদি তাই মানতেও যায় এই শর্ত হল এই সারা শর্ট দিয়ে একজন খাদিম সাহেব আপনারা রাখতে পারবা জাইজ আছে। আর যদি দেখা যায় আপনার শর্ট এক্সেস করি নাই খাদিম সাহেবের উপরে যেমতো ফার্স্ট 7টা শর্ত আপনারা দিচ্ছেন এর লগে আরও কয়েকটা বলে দিচ্ছেন যেমতো আমার হরুতা কোনো স্কুলে যাইতে যাইতে লেট করে আমি যে আর কি সাহারিত বা হারবারও দোকানে যে আর কি ওগুতা নানা নেওয়া করবা প্রেসিডেন্টর গরো গিয়া ও সামানগু দিবা সেক্রেটারি গরো মাংস জবাবার করে আপনি মাংস 1000 টাকা নিয়ে পৌঁছাই দিবা এটা যদি আপনারা এক্সেস করেন তে খাদিম হলের কিছু লইবি। আর খাদিম সাহেব মারতে পারডা না মজবুর মানুষ তার হয়তো কোনো রুজি রোজগার নাই আওলাদ নাই বা বড় কোনো সন্তান নাই এরা মজবুর কোনো খাদিমরে না মানাইয়া খাদিমর দোয়াও লইবা আর খাদিমর খাদিমত লইবা। মুহিবুর রহমান ভাই প্রশ্ন হইল যে ফাওর রুম খাটা জায়েজ হইব। ফার রুম খাটা মকরুহ ফার রুম খাটিবা ওলা সিনার রুম খাটাও মকরুহ সিনার রুম খাটিবা। আব্দুর রেজাক ভাই প্রশ্ন হইল স্বামী যদি স্ত্রীরে তালাক দেন তাহলে পরে সংসার করিয়া খাওয়ার নিয়ম কিনা। এগুলো তো নিয়ম বা ইত্যাদি বারবার আইছে স্বামীয়ে তালাক দিলেইছেন বিবিরে হাত্তা তানকে হাজাউজান কয়রা এখন যত সময় পর্যন্ত হিল্লা বিয়ে হইতো নাই তাও শর্ট লাগাই দেওয়ার তা নাই হিল্লা বিয়ার মধ্যে কোনো শর্ট নাই হিল্লা বিয়া দিয়েছেন যদি স্বামীর পছন্দ লাগছে আর বিবির পছন্দ লাগছে এই বিবি শেষ তোমার হাত থেকে তো মূল্য গেছো তুমি মূলত 3 তালাক দেওয়ার পরে তুই বিবি আজনবী বনে গেছো এখন তো বিবি আজনবী অন্য খানো গিয়া হি স্বামীর তো বিবি বনে গেছো এর লাগে হি স্বামী বিবি শতান জিন্দগি চালাও যদি দেখা গেছে ফার্স্ট না তাই তালাক দিয়েছেন তখন আপনি শাদী করবেন তো করবেন। আব্দুর রেজাক ভাই প্রশ্ন হইল স্বামী যদি স্ত্রীরে তালাক দেন আর পরে স্ত্রীর বাপর বাড়ির মানুষে যে জেজমাল যেগুন দিয়েছেন এগুলো ঘুরাইয়া নিতে পারবে ঘুরাইয়া দিবা কারণ এক বিবির লগে জেজমাল যেটাতে হইছে এটা তো হয় মুসলমানি তরিকা আমরা মুসলমানি তরিকার মধ্যে জেজমাল নাই জেজমাল মুসলমানি তরিকার মধ্যে নাই। এক হাদিস দিয়ে আমি একদিন বুঝাইছিলাম যে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে এক হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ নবী কোন জেজমাল দিছেন একটা জেরা আছে ও জেরা ও তাই বন্ধ রাখলা গিরো রাখলা আর ও পয়সা যে পয়সা পাইছিলা ও পয়সা দিয়া আল্লাহ নবী আলাইহিস সালামে ও পয়সার বিনিময়ে তার কিছু জেজমাল দিছিল। এর লাগি মুসলমানি তরিকার মধ্যে জেজমাল নাই ডিমান্ড করা হারাম আর এইলা ডিমান্ড করিয়া আনিয়া দিন করে ডাকাতি করিয়া আনার বরাবর এটা তো উগ্রপন্থীর ডিমান্ড লাগানো যায় এটা তো বিলকুল হারাম। এর কারণে এই জেজমাল যেটা দেওয়া হয়েছে বিবির লগে জেজমাল আপনি আবার ঘুরাইয়া দিবা আপনার গীতা চাইছে। আশরফ হুসাইন ইবাইর প্রশ্ন হইল একামত দেওয়ার সময় আল্লাহু আকবার যে 4বার কোয়া হয় এই 4বারের জায়গায় 3বার হয়ে গেলে একামত ওই আজান ও একামত তুলা বেশ কম আছে তখন আজানের মাত্র আমি একদিন সংখ্যা বড় লম্বা লম্বা সোয়াল বা বেশি সোয়াল প্রশ্ন লিয়া বইছে কত আমি জবাব দিব অনয়া বাইয়ে মাটিতে রাতাই নিকাম খিলা হইলে এখন আমি কিতা হইতাম এটা তোর মাথারও কথা নাই আজান দেওয়া হইছে আমি হইছে আজানও ভুল হইছে দ্বিতীয়বার আজান দেওয়া সংক্ষেপ শেষ করলিস বিস্তারিত মাতে গেলে তো আজানও দেওয়া আবার আল্লাহর হজর আধা ঘন্টা মাতে দেওয়ার আল্লাহ শুক্রিয়া কিন্তু আমি না মাতিয়া ওখান হইয়া এরপরে কেন এতরা যাইছি আমি তো বারবার কইছি লোকের উলামা হল আছেন আপনারা মিডিয়া বাতি আজান দেওয়ার পরে যদি কোনো মানুষের কতখান সালি দিছে 2-1 মাস তাহলে আজানও তাহা অবস্থা দিয়া 2 ঘন্টা কি আবার দিব
আজান দেওয়ার পরে যদি শেষ হয়ে গেছে, ইয়াদ হয়ে গেছে বলে আমি ভুল করছি, কারোর লগে দুনিয়াবি কোনো কথা মাতিছে না, তখন থেকে আবার আরম্ভ করতো। আর যদি দেখা গেছে আজান দেওয়ার পরে কথা মাতি দিছে, আজান ভুল করছে, পরিপূর্ণ আউ্বাল থেকে আজান দিয়ে ওই লোক বাঙ্গনি আমি ওখানে না মাঙ্গিয়া খালি হয়েছি বস দ্বিতীয়বার আজান দিয়ে যাও। কিতা তো মাসলা আপনারা বুঝইরা একামতের মধ্যে এটা কোনো জরুরি নাই, কিন্তু এরপরেও একামতের মধ্যে যদি ছুটি গেছে যেন ছুটছে অন থেকে আবার আপনি একামত দিয়ে। আশরিফ এইবার প্রশ্ন হইল যে কুনুতে নাজিলা পড়া কিতার লাগি বা এটা পড়া সুন্নাত। আবু দাউদ শরীফ বা বিভিন্ন হাদিসের কিতাবে গেছে কুনুতে নাজিলা আল্লাহ নবী আলাইহিস সালামে যে সময় মুসলমানের উপরে পরে মুসলমানের আক্রমণ হইতো, জুলুম হইতো, মুসিবত আইতো, পরিশানি আইতো, কোনো দুশ্মনী আইতো, ইলা কোনো সমস্যা হওয়ার পরে আল্লাহ নবী আলাইহিস সালামে কুনুতে নাজিলা করি। এর লাগি কিছু রিওয়ায়াত দ্বারা পাওয়া যায় আর মুহাক্কিকিন ফুকার রিওয়ায়াত আর ফতোয়ার দ্বারা পাওয়া যায়। বেশ জরুরত যদি কেউ মনে করে খালি ফজরের বাদে পড়তে ইলা নাই জোর রক্ত করতে পারবো, এসা রক্ত করতে পারবো, ইলা যদি মৌকা হয়ে যায় এলে কুনুতে নাজিলা করিবা দরকার বশত উলামা হলে ফতোয়া দিবা, লোকের উলামা বড় বড় উলামা হলে রায় দিবা, এরপরে কুনুতে নাজিলা করিবা। হাফিজা ফারহানা এই বনির প্রশ্ন হইল যে স্ত্রীর যদি অবৈধ সম্পর্ক থাকে তে স্বামী এর জন্য কিতা করা। এই বিবি হয়তো পরিশান জানিয়ান না, যদি দেখা যায় স্বামীর কোনো অবৈধ সম্পর্ক থাকে এই সময় স্বামীর বুঝানি ছাড়া তো উপায় নাই, আপনি বুঝাইটা। আর আপনার শ্বশুর শাশুড়ি আছেন এর দ্বারা বুঝানি লইতা, আপনার স্বামীর সম্পর্ক যেই আছেন এনে দি বুঝানি লওয়া, আপনি আল্লাহর কাছে দোয়া করবা, সলাতুল হাজত করবা, আর কিছু সদকা হল দেখবা। সদকা দিলেই মত পরিশানি দূর হয়। সলাতুল হাজত করলে আল্লাহ নেক হাজতরে পুরা করে দেয়। আর এর মধ্যে একটা সূরা মিহিকাই দিয়া শুধু ই খামল লাগি না, হাদিসের মধ্যে বড় ফজিলত গেছে আর উলামা হলে এই ফজিলতের বড় আঁকড়াইয়া ধরে। আর আল্লাহর ফজল আমিও এক গুনাহগার মাঝে মধ্যে গুরুকে আমল করি। কুরআন শরীফ 28 পারাত আছে সূরা তাগাবুন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, কোন থেকে আরম্ভ হইছে। গড়ে 1-1.5 মিনিট যায় পড়িতে, আর যারা স্পিডে পারেন না হয়তো 5 মিনিট দিই। ও সূরা ও নিয়তে পড়িতে থাকো, কারণ এই সূরার ফজিলত হইয়া তাহলো যে মাইশর যে মকসুদ লইয়া এই সূরা পড়িবা আল্লাহ কয়েক দিনের ভিতরে মকসুদ ফুরাইয়া দিলে। তে আপনি যে সময় কিতাব পড়ানা হইছেন না, যে সময় আপনার ইলা পরিশানি জানিয়ান না আপনার হইতে পারে, অন্য খবর হইব হয়তো আপনার এখেও দর্শন আপনি কইরা ইলা পরিশানি যে বিবির আছে এই বিবি প্রত্যেক দিন সকালে যদি পারোনি একবার, বেশবেলা আর বিকালে একবার, নতুবা 24 ঘন্টাতে একবার সূরা তাগাবুন ও নিয়তে পড়িবা, ইনশাআল্লাহ আপনার এই পরিশানি বা স্বামীর অবৈধ সম্পর্ক এ থেকে আল্লাহ বাঁচাইব, আপনার পরিশানি আল্লাহ দূর করবে। আজাদউদ্দিন ইবাইর প্রশ্ন হইল 4 রাকাতি ফরজ নামাজের সঠিক নিয়ম। 4 রাকাতি ফরজ নমাজও খাড়া হইতে সময় তো আমি যদি ইমামর পরে খাড়া হইছি 2 সূরত, একটা ইমামর পিছনে একটা দায়িত্ব দিয়ার একটা হইয়া তাহলে আমি একলা পড়ি, দুটা মিলাইলাম বই দিব। আমি খাড়া হইতে সময় তাকবীরে তাহরিমা পড়িলাম, মানে নিয়ত ফলা করিম আমি 4 রাকাত ফরজ নামাজ জোহরের পড়িয়া ইমামর পিছনে, বা 4 রাকাত জোহরের নামাজ একলাও বলা আমি পড়িয়া আল্লাহু আকবার। ও আল্লাহু আকবার হইতে সময় তাকবীরে তাহরিমার সময় আমার আতর গাতা সামনা বাজু বিত্তর বাজুর সামনে দিয়ে কিবলা মুখ করব, আর আঙ্গুল ফা হইত, আঙ্গুল ফা হইত, আর স্বাভাবিক এগুলো আল্লাহ নবীর সুন্নাত। আর খান পর্যন্ত পৌঁছাই আমি তাকবীরে তাহরিমা বাদ দিলাম। এতে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আগে যে আমরা নামাজ হাড় হইতে পড়ি মসজিদে পড়ি ইসলাম এগুলো আমরা নজদিক জরুরি নাই, সুন্নত না মুস্তাহাব, অন্য মস্তক কিন্তু জরুরি, আমি এদিকে মাতিয়াম না। আমি তাকবীরে তাহরিমা বান্দার পরে সুবহানাকা পড়িতাম সুন্নত, সুবহানাকা পড়ি আউযু বিল্লাহ পড়িতাম সুন্নত, এরপরে বিসমিল্লাহ পড়িতাম সুন্নত, প্রত্যেক রাকাতও বিসমিল্লাহ সুন্নত, আউযু বিল্লাহ শুধু প্রথম রাকাতও সুন্নত। পড়িয়া সূরা ফাতিহা পড়িলাম, সূরা ফাতিহা পড়ি অন্য সূরা মিলাইলাম, সূরা মিলাইয়া রুকু সিজদা যার লাগে ফরম ইনশাআল্লাহ আমি শুনে বিস্তারিত মাদিম। রুকু সিজদা পড়ি আবার উবাই গেলাম, উবাই আবার 2 নম্বর রাকাত পড়িতে সময় আউযু বিল্লাহ না পড়ি শুধু বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িয়া সূরা মিলাইলিমু, আর এরপরে রুকু সিজদা পড়িয়া তাশাহুদ পড়ি। তাশাহুদ পড়িয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হইয়া আগে দিয়ে দিতাম না, যদি আমি আগে দিয়ে গেছি গাও মাসলা হইল। আশহাদু আন্না হইয়া আবদুহু ওয়া রাসূলুহু হইয়া পড়ি দিছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, শুধু মুহাম্মদ পর্যন্ত পড়িছি শেষ, শুধু মুহাম্মদ পর্যন্ত জুমলায় থাম হই গেছে। আর আগে দিয়ে গেছি কি দুআয়ে মাসুরা পর্যন্ত নতুবা দুরুদে ইব্রাহিমি দোটা পড়িতে তো আর আইবো সজদায় সব, শুধু মুহাম্মদ পর্যন্ত পৌঁছে গেছি আমি সজদাতে বলা। আর জমাতে যদি আমি নামাজ পড়ি আর ইমামে আত্তাহিয়াতু পড়িয়া শেষ করতে পারছেন কিনা পারছেন, আমি আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি দিছি, আমার উপরে আইতো না, যেহেতু আমি ইমামর লগে আছি। একলা যদি পড়িছি
এরপরে আমি দাঁড়াইলাম, দাঁড়াইয়া আমি সূরা ফাতিহা পড়িমু সুন্নত, অন্যান্য দিক ফরজ। আমি সূরা ফাতিহা পড়িমু সুন্নত, আমি আগে হইছি কোনো মস্তকি মাতন্তাম না। সূরা ফাতিহা পড়িমু সুন্নত, পড়িয়া রুকু করতাম। এতে সূরা ফাতিহা পড়িছি না, তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াতুল আমল করবা। এই ফাতিহার বদলা পড়িল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বস আমার সুন্নতের উপরে আমল হইছে। এরপরেও যদি আপনি পড়িছেন না ফাতিহা বা ই দোয়াও পড়িছেন না, আরো কোনটা পড়িছেন না, চুপ তাকিয়া সুবহানাল্লাহিল আযীম, যেমন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ও মতে এক তাসবিহ আন্দাজা, 3 তাসবিহ আন্দাজা আমি যদি 3 নম্বর রাকাতও দাঁড়াই গেছি আর পরে রুকু করে গেছি, তবে এই রাকাত আমার হইছে। ইয়াদ রাখো, ইনো সূরা ফাতিহা পড়া জরুরি না, অন্য মস্তকর বা ইনতে দয়া করে ইয়াদ রাখলাম। ইনো সূরা ফাতিহা পড়া জরুরি না, সূরা ফাতিহা লগে তো অন্য সূরা নাই, যেহেতু আমি ফরজ নামাজ পড়িয়া, তখন আপনি ওলা চুপ তাকিয়া আপনি রুকুত গেছেন গিয়ে তো রাকাত হয়ে গেছে। আর ফাতিহা পড়িছেন তো রাকাত হইছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ পড়িছেন তো রাকাত হয়ে গেছে। 3 নম্বর রাকাত পড়ি আপনি দাঁড়াই যাইবা, দাঁড়াইয়া আবার আপনি সূরা ফাতিহা যদি পড়িছেন বালা কথা, নতুবা 3 তাসবিহ আন্দাজা চুপ তাকি গেছেন বাদে রুকুত গেছেন গিয়ে বসে, এরপরে রুকুত গিয়া সিজদা করিয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়িয়া যদি সাইন সালাম ফিরাইতা নামাজ হই যাইব, কিন্তু নবীর সুন্নাত সালাইতা। এই সময় সালাম ফিরাইলে নামাজ হই যাবে। ইনো সালাম না ফিরাই আপনার কাছে সময় আছে, দুরুদে ইব্রাহিমী পড়ুক, যারা অন্যান্য দিক ফরজ দুরুদে ইব্রাহিমী পড়িল, দোয়া মাসুরা পড়ুক, আর এরপরে আপনার সালাম ফিরাক, মাশাআল্লাহ আপনার 4 রাকাত হয়ে গেছে। আর যদি দেখা গেছে এই 4 রাকাত সুন্নত পড়িয়া বা নফল পড়িয়া, তো অনহালি বেশ কম যে আখেরি 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা ওয়াজিব, আখেরি 2 রাকাতও সূরা মিলানিও ওয়াজিব, ওখান তাহলে